কেউ বিশ্বাসই করবে না যে সেকেন্ডের মধ্যে কাঁঠালের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। কত সুন্দর পরিষ্কার জল চলে এসছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি কাঁঠালের বিচি ছাড়ানো পদ্ধতি দেখাবো। তো সেকেন্ডের মাথায় কাঁঠালের বিচি কী করে ছাড়াবেন আমি কিন্তু সেই পদ্ধতিটা দেখাবো। অনেকেই তো কাঁঠালের বিচি খেতে ভালোবাসেন কিন্তু ছাড়াতে ভালোবাসেন না। কাঁঠাল খেয়ে কিন্তু বীজটা পড়েই থাকে, ছাড়াবো করে আর কোনো কিছুতে দেওয়া হয় না, খাওয়া হয় না। এই সাদা অংশটা ছাড়াবো, সাথে ওই লাল অংশটাও যে আছে ওটাও কিন্তু ছাড়িয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নিই। রান্নাঘরে এবারে চলে যাই। কাঁঠালের বিচিগুলো কিন্তু অন্তত 2 দিন রোদে শুকিয়ে তারপর কিন্তু ছাড়ানোর চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে যে কাঁঠাল খেয়ে আমরা ছাড়াবো সেটা কিন্তু করবেন না। 2 দিন রোদে দিয়ে দেবেন, তারপরে ছাড়াবেন, তারপরে কিন্তু ভালো ছাড়ানো হয়ে যাবে। তাহলে এবারে এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি এই বটি নিয়েছি, বটি দিয়ে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নেব। এই যে এইভাবে একটা থালা নিয়ে নিয়েছি, দিয়ে খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আপনারা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। অনেকগুলো তো বীজ ছাড়ানো হয়ে গেছে দেখুন, আর আরও এতগুলো বীজ আছে, পুরোটাই ছাড়িয়ে নেব। কিন্তু অনেক দিন আমার চলে যাবে, যখন রান্নাবান্না করব তখনই কিন্তু কাঁঠালের বীজটা দিয়ে দিতে পারবো। আর এই কাঁঠালের বীজটা কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়, পাটা, ডাল বা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, আর ভালো লাগে খেতে এই বীজটা। সব খোসাগুলো মানে কাঁঠালের দানাগুলো অর্ধেক করে তো কাটা হয়ে গেছে। এবার এই খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নেব। এরকম করে করলেই কিন্তু খোসাগুলো উঠে চলে আসবে। আর এরকম করে বেছে নেব। দেখুন কতগুলো খোসা বেরিয়েছে সাদা, আর সবগুলো ছাড়িয়েছি, কত সুন্দর লাগছে। তবে এই লাল খোসাটাকে ছাড়াবো। এটা কিন্তু আমাদের মুখের মধ্যে যদি রান্নার পরে লাগে কিন্তু খুবই অস্বস্তিকর হয়, খেতে ভালো লাগে না। তাহলে এটাকে কিভাবে ছাড়াবো চলুন। এবারে এখানে নিয়ে নিয়েছি গরম জল, এই গরম জলটা কিন্তু লাগবে। আর এখানে দিয়ে দেবো এই যে বীজগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলোই দিয়ে দেবো। এই যে এর ওপরে পর্যন্ত কিন্তু জলটা দিতে হবে। বুঝতেই পারছেন যে কতটা জল দিতে হবে, দেখুন। আর এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, যে কোনো একটা লেবু নিয়ে নেবেন তাহলেই হবে। লেবুটাকে আমি কেটে নেব। মোটামুটি লেবুর রসটা আমাদের লাগবে, এরকম করে কেটে নেব। এবার এই রসটা দিয়ে দেব। আর লেবুর রসটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে, তাহলে এই লাল অংশ মানে চোকলাটা ছাড়াতে সুবিধা হবে। এবার এরকম করে একটু মিশিয়ে নেব। 1 মিনিট একটু ঢেকে রাখবো। প্রায় 1 মিনিট মতন হয়ে গেছে। এবারে খুলে দেখে নিই, একটু ভিজে গেছে দেখুন। এবারে দেখবেন খুব সুন্দর করে ডলা দিলে উঠে যাচ্ছে। এই দেখুন। আর এর থেকে তাড়াতাড়ি করতে চাইলে তাহলে অন্যরকমভাবেও করা যাবে। এই যে কতগুলো ছেড়ে গেছে দেখুন। এরকম একটা জলের বোতল নিয়ে নিলাম, এটা দিয়ে কিন্তু ভালো করে চোকলাটা ছাড়িয়ে যাবে। এবারে এর মধ্যে আমি ভরে দেবো। বড় মুখওয়ালা বোতলগুলো হলে কিন্তু বেশি ভালো হবে, এরকম একটা একটা করে ভরতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কটা ভরে নিয়েছি, এবারে এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে করে এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে সুন্দর করে
মিনিট একটু ঝাঁকিয়েছি দেখুন। এবারে দেখুন কোনোটা ছাড়িয়েছে, ছাড়াইনি। এর জন্য আপনাদের বলেছি গরম কলা নিয়ে নেবেন, আর বের করতে সুবিধা হবে। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়েছে, আর কতগুলো ছাড়াইনি। হয়ে গেছে। আবারও ভরে নেব আমি এর মধ্যে, আবারও ভরে আবারও ঝাঁকিয়ে নেব। আবারও বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এইভাবে করে আমি বোতলে করে সব বীজগুলো ছাড়িয়ে নেব। সব কাঁঠালের বীজগুলোই তো আমার দেখুন ছাড়ানো হয়ে গেছে কি সুন্দর করে। এবার একটু ধুয়ে নেব। আর কতটা চোকলা বেরিয়েছে দেখুন। ভালো করে পরিষ্কার করে নেব ধুয়ে। আবারও বীজগুলো দিয়ে দেবো। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর পরিষ্কার জল চলে এসছে। আর একটু একটু যে কালো কালো আছে ওতে কিন্তু অসুবিধা হবে না, চোকলাগুলো আছে যে। আমরা তো অনেক সময় ছাড়ানোর ভয়ে কিন্তু চোকলাগুলো শুদ্ধই কিন্তু আমরা খেয়ে নিই। কত সহজভাবে বন্ধুরা চোকলাগুলো ছাড়ানো হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা একবার ছাড়িয়ে নেবেন, আর যখন মন চাইবে তখনই কিন্তু এই যে কাঁঠালের বীজগুলো খেয়ে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা এই কাঁঠালের বীজ ছাড়ানোর পদ্ধতিটা কেমন লাগলো? আশা করছি আজকের কাঁঠালের বীজ ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা রেসিপিতে। টাটা।